যুদ্ধ, সংঘাত আর রাজনৈতিক উত্তেজনার এই পৃথিবীতে কখনো কখনো মানবতার ছোট ছোট গল্প আমাদের নতুন করে আশা জাগায়। পশ্চিম এশিয়ার সংঘাত পীড়িত দেশ ইরান যখন কঠিন সময় পার করছে, তখন হাজার কিলোমিটার দূরে মানবিক সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষ। ঈদের পর থেকেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম। বিশেষ করে বুদগাম ও বারামুল্লা অঞ্চলে ঘরে ঘরে গিয়ে সংগ্রহ করা হচ্ছে ত্রাণ। মানুষ শুধু অর্থ দিচ্ছেন না, তারা দান করছেন স্বর্ণরূপার গয়না, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস, এমনকি গবাদি পশুও। এই উদ্যোগে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ অংশ নিচ্ছেন। এই মানবিক উদ্যোগে সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য দেখা গেছে নারীদের অংশগ্রহণে। অনেক নারী নিজেদের ব্যক্তিগত স্বর্ণালংকার দান করেছেন। এক কাশ্মীরি নারীর গল্প বিশেষভাবে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি তার প্রয়াত স্বামীর স্মৃতিচিহ্ন হিসেবে ২৮ বছর ধরে সংরক্ষিত একটি স্বর্ণের স্মারক ত্রাণ তহবিলে তুলে দিয়েছেন। তার এই ত্যাগ মানবতার এক অসাধারণ উদাহরণ হয়ে উঠেছে। এই মানবিক উদ্যোগ শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ থাকেনি। ভারতে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্যোগের ছবি ও ভিডিও শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের বার্তায় বলা হয়েছে, কাশ্মীরের মানুষের এই সহমর্মিতা কখনো ভোলার নয়। এই উদ্যোগে যুক্ত হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। মানুষজন কমিউনিটি সেন্টারে ও মসজিদে জড়ো হয়ে নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জমা দিচ্ছেন। এই উদ্যোগের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। রাজনীতি, সীমান্ত আর যুদ্ধের বাইরেও মানুষের হৃদয়ের একটি আলাদা জগৎ আছে। কাশ্মীরের মানুষের এই উদ্যোগ প্রমাণ করে, মানবতা কখনো সীমান্ত মানে না। যখন পৃথিবী বিভক্ত হয়ে যায়, তখন মানবিক সহমর্মিতাই আমাদের আবার একত্র করে। এটাই মানবতার সবচেয়ে বড় শক্তি।